গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। এখন হচ্ছে বেলা 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে। আর এখন আমি ট্রিপ পেয়েছি। অ্যাকচুয়ালি সকালবেলায় আজকে উঠতে পারিনি, কারণ আগের দিন হচ্ছে 15 ঘন্টা কাজ করেছি। সকাল 9টায় ঘর থেকে বেরিয়েছি এবং বাড়িতে ঢুকি ডট তখন 12টা 10 বাজে। 12টা 10-এ বাড়িতে ঢুকেছি। তারপর বাড়ি শুতে শুতে পেরে রাত্রি 2টো বেজে গেছে। আর ঘুম থেকে সকালবেলায় উঠতেই পারছি না, অনেক কষ্ট করে তাও 10টার দিকে উঠলাম। ভালো 11টার মধ্যে কাজ পেয়ে যাবো, কিন্তু কাজও ঠিকঠাক না পাওয়াতে ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম। স্কুল থেকে ছেলেকে নিয়ে এলাম। তারপরে হচ্ছে এই এক্ষুনি ট্রিপটা পেলাম। তবে ট্রিপটা সম্বন্ধে আমি জানি, প্যাসেঞ্জারটা খুবই ভালো। তো চলো প্যাসেঞ্জারকে সম্বন্ধে পরে বলছি, আগে গাড়িতে বসি, তারপর সব কিছু কথা বলছি। আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে? আকাশটা খালি দেখো, ঠিক আছে, জাস্ট অসাধারণ লাগছে। আমি ক্যামেরা হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে আকাশটা কি সুন্দর লাগছে। এত মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন বরফ ফেলছে শহরে। আর বরফ এত পড়ছে, বরফে আমি ঘেমে কোলে স্নান হয়ে যাচ্ছি। বাড়িতে এসে চালিয়ে রেখেছি সকাল 11টা থেকে। আর গাড়িতে বসলে তো প্রথমেই গরম লাগে, যতক্ষণ না গাড়ি ঠান্ডা হচ্ছে। এখনো গাড়ি ঠান্ডা হয়নি ভাই, ঘেমে ঘুমে স্নান হয়ে যাচ্ছে। এমন বাজে ওয়েদার, একটা বেকার ওয়েদার। আর এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটা সম্বন্ধে তোমাদের বললাম, যে একজন চেনা প্যাসেঞ্জার পেয়েছি, ওনার নাম অন্দ্রিলা। মহিলাটা খুবই ভালো, ইডেন টলি ক্যাসকেডে থাকে। তো আমি এখন যাচ্ছি ইডেন টলি ক্যাসকেডে পিক আপ করতে। 4 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, 4 কিলোমিটারের ভাড়া 180 টাকা নিয়েছি। হ্যাঁ, ভাড়াটা আমি একটু বেশি দিই, তোমরা সবাই জানো। আমি ভাই অল্প টাকার বিনিময়ে কাজ করার ছেলে না। এবং যারা যারা আমাকে নেয়, অ্যাফোর্ড করে, আগের দিন যেমন আমার সাথে হলো যে এক দাদা আমাকে 6,000 টাকা দিচ্ছে 180 কিলোমিটার যাওয়া আসার জন্য। শুধু 6,000 টাকা না, আসার পথে আমাকে একটা শ্যাম্পেন দিয়েছে। শ্যাম্পেন বুঝতে পারছো? ওয়াইন টাইপের যে ড্রিঙ্কস হয় সেটাকে বলে শ্যাম্পেন, ঠিক আছে? তো শ্যাম্পেন দিয়েছে, প্লাস আমাকে একটা স্পার্কলিং ওয়াইন দিয়েছে। ওইটাও শ্যাম্পেনের আর একটা জাত বলতে পারো। তারপরে হচ্ছে যা নিজেরা যা খেয়েছে সেরকম খাইছে, খুব ভালো ব্যবহার করেছে। অত টাকা দিয়েছে তারপরেও আমি বললাম তোমার আমাকেই কেন চাই? বলছে আমার তোমাকেই চাই, টাকা ডাজেন্ট ম্যাটার আমার কাছে। তো যারা কোয়ালিটি পছন্দ করে তাদের কাছে টাকাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? যেমন আমি নিজেই কোয়ালিটি পছন্দ করি, টাকা আমার কাছেও কোনো ব্যাপার না। আমায় যখন যে জিনিসটা কিনি, পয়সা খরচা হয় প্রচুর, কিন্তু আমি সেটাই কিনি, কোয়ালিটিওয়ালা জিনিস পছন্দ আমার। বা আমিও নিজেও ক্যাব চড়ি। তোমাদের একদিন আমার ক্যাব রাইড দেখাবো, কটা আমি ক্যাব রাইড করেছি। নিজের গাড়ি থাকা সত্ত্বেও আমরাও ক্যাব রাইড করি। কারণ হচ্ছে সবসময় আমি মা বাবাকে সাথ দিতে পারি না, বা বোনকে সাথ দিতে পারি না। বোন কোথাও যাবে, তখন একটা ক্যাব বুক করে দিতে হয়। সেই ক্যাবটা আমিই বুক করে দিই, আমার বোন যায়। তো আমি খুব একটা ক্যাবে উঠি না, কিন্তু আমার বোন, আমার মা বাবা ওরা ওঠে, কারণ আমি তো সবসময় কাজেই থাকি বেশিরভাগ সময়টা। তো আমি চেষ্টা করি যতটা বাড়ির লোককে সাপোর্ট করা যায় বা কিছু, সেটাও করি। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে ফার্স্ট ট্রিপ নিয়ে পুরোনময়ের মোড়ে যাবো। হ্যাঁ, পুরোনময়ের ব্রিজটা জাস্ট ক্রস করবো। তারপরে যে ডান দিকে গলির মুখে হচ্ছে ওনার ডেস্টিনেশন। তো যথেষ্ট ভালো ট্রিপ এটা একটা। এই ট্রিপটা আমি হাতছাড়া করতে চাইনি। এই ট্রিপটা প্রথমে আমি ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাই, তখন দেখলাম রিকোয়েস্ট পাঠালাম 170 টাকায়, উনি অ্যাকসেপ্ট করলো না। আমি বললাম ছাড়ো, বাদ দাও, দরকার নেই। কিন্তু ওই জায়গা ইডেন টলি ক্যাসকেড বলে যে জায়গাটা আছে, ওই জায়গাটা যে বিশাল একটা ভালো জায়গা, তাও না। তাও আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তারপরে আমি ছেলেকে নিয়ে এসে, গরম লাগছে, এসি বেসি চালিয়ে বাড়িতে বসে আছি। তারপরেও দেখি ওই ভাড়াটা আছে। আমি বলি এতক্ষণ যে গেলে গাড়ি পাইনি, তার মানে ওখানে কেউ যাওয়া পছন্দ করে না। একবার তো ওখানে আমি পিক আপ করে নিয়ে আসছি। রাস্তা ভালো, কিন্তু ভেতর দিকে কিছুটা রাস্তা খারাপ আছে, যার কারণে অন্য কোনো গাড়ি ঢোকে না। আর আমি ওই ট্রিপটা বেনিফিটটা নিয়ে নিই। যাই হোক, প্যাসেঞ্জারটিকে পেয়ে গেছি, খুবই ভালো লাগলো আমার। প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি ট্রিপটা কমপ্লিট করি। তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, বিকজ আমাকে না 4-4:30 মধ্যে বাড়ি আসতে হবে। কারণ আমাকে লোন দিতে যেতে হবে। আজকেও আমার একটা লোন থাকে, সেটা হচ্ছে 3,420 টাকা। এটা একসময় 4,000 টাকা ছিল, অনেকটাই কমে গেছে, প্রায় 600 টাকার মতন কমে গেছে। কিন্তু এই 3,420 টাকা আজকে আমার জোগাড় হয়নি, 1 টাকাও নেই আমার কাছে। এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক কী হয়, যা আছে ওপরওয়ালার ইচ্ছা সব। কারণ এখন অব্দি ট্রিপ পাইনি। আর অ্যাকচুয়ালি উঠতে পারছিলাম না ঘুম থেকে, না আমি উঠতে পারছিলাম না, বহু কষ্টে আমি উঠেছি। উঠে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর তোমরা দেখছো কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে করুণাময়ের আশেপাশে থেকে। সময় হচ্ছে দুপুর 1টা 20 বাজে। হ্যাঁ, দুপুর 1টা 20 বাজে। আমি আছি করুণাময়ের ভেতরের যে রাস্তাটা আছে, যেদিকটা দিয়ে দীপেন্দ্রনাথের দিকে ওঠা যায়, ওই রাস্তাটার মধ্যে আমি অ্যাকচুয়ালি আছি। তোমাদেরকে আমি যদি বলি না, আমি খুব একটা খারাপ পজিশনে ছিলাম। খারাপ পজিশনে ছিলাম। আগের ট্রিপটাতে 180 টাকা ভাড়া নিয়েছি, এটা খুবই ভালো করেছি। কিন্তু আমার শরীরটা না আজকে ভীষণ টায়ার্ড। গাড়ি চালাতে সত্যি কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু এত ধার দেনা গাড়ি না চালালে হবে না। ধার দেনা শোধ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন মোটিভ আমার এখন। এইটা জীবনে শোধ করতে পারলে সব কিছু করতে পারবো।
তো খুবই কষ্ট করে আমাকে গাড়ি চালাতে হচ্ছে, শরীরে একটু এনার্জি নেই, আর এখন হচ্ছে আমি যাচ্ছি নিপেন্দ্রনাথ স্কুলের কাছে একটা পিক আপ করতে। পুরোপুরি 1 ঘন্টা বসলাম করুণাময়ের কাছে, তারপরে গিয়ে একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসার পরে কাজটা পেলাম। আর প্যাসেঞ্জারকে ছাড়বো সিটি হাই। সিটি হাইটা হচ্ছে ঠিক সিটি শ্মশানের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে মুচিপাড়ার দিকে, ওই বাদিকটা ঢুকে ডান দিকে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটটার নামই সিটি হাই। তো ওই ফ্ল্যাটটাতে ছাড়বো, 2 কিলোমিটার রাস্তা। প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 140 টাকা 2 কিলোমিটার। তোমরা জানো আমি কম পয়সার বিনিময়ে কাজ করি না, আমি বসে থাকতে হয়, বসে থাকবো, কিন্তু কেউ না কেউ আমাকে দেবে, এটা আমার মনের ইচ্ছা যে আমাকে দিক এরকম অ্যামাউন্টের ভাড়া, সেটা আমি পাই। তো ওপরওয়ালা আমার সাথে সবসময় থাকে, আমি যা চাই আমার সাথে তাই হয় এক্সাক্ট। তো ভেবেছিলাম তো 1000 টাকা কামিয়ে নেবো বিকেল 4টের মধ্যে, কিন্তু আমি এখন বুঝে উঠতে পারছি না যে বিকেল 4টের মধ্যে কি করে 1000 টাকা কামাবো। কেন এখন সময় হচ্ছে দুপুর 1:30 বেজে গেছে। প্রথম ট্রিপ কমপ্লিট করার পর পুরোপুরি 1 ঘন্টা বসে থাকতে হলো নেক্সট ট্রিপের জন্য, এবং নেক্সট যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনের অবস্থাও সেম একই রকম। আমি বুঝতে পারছি না আদৌ সম্ভব হবে কি হবে না, নেক্সট ট্রিপ আবার ইনস্ট্যান্ট পাবো কি পাবো না কিছু বুঝতে পারছি না। তো তার জন্য আমায় ওয়েট করেই দেখতে হবে। তো চলো একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য, আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাওয়ার পরে নেক্সট ট্রিপ দেখি কপালে কি আছে তোমাদের অবশ্যই বলবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি অনেকক্ষণ আগে ট্রিপ পেয়ে গেছিলাম। ওই ট্রিপটা একটা কমপ্লিট করেছি, সেটা সম্বন্ধে তোমাদের বলা হয়নি এই কারণে বলা হয়নি, কারণ যে ট্রিপটা আমি কমপ্লিট করেছি সেই ট্রিপটা ভাই বহু কষ্টে পেয়েছি। মানে সেম একই জায়গাতে আবার ফের আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, সেম একই জায়গাতে আবার ফের আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তোমাদের যেমনটা বলছিলাম যে এই সাইডে যাচ্ছি, অফ সাইডে যাচ্ছি, তো মুচিপাড়ার ভেতর দিকে ছিলাম আমি। তো ওইটা ছিল অফ সাইড। ওখানে প্যাসেঞ্জারকে নামানোর পরে ওখানে আমি প্রায় দেড় ঘন্টা না, 1 ঘন্টা 5-10 মিনিট অপেক্ষা করার পরে একটা ট্রিপ পেলাম, যেটাকে নিয়ে আমি এলাম দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কে তো চলে এলাম। দেশপ্রিয় পার্কে আসার পরে ওই ট্রিপটাতে ভাড়া পেয়েছিলাম 6 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 6 কিলোমিটারে 200 টাকা ভাড়া পেয়েছি। এরপর কি হলো, এরপর আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। কিন্তু এই ট্রিপটাতেও সেম একই প্রবলেম হলো। প্রায় আমি 1 ঘন্টা 15 মিনিট বসে আছি এখানে। 1 ঘন্টা 15 মিনিট বসার পরে আমিও এখান থেকে একটা ট্রিপ পেলাম ফের। এই ট্রিপটাতে যে গন্ডগোলটা হলো, 1 ঘন্টা 15 মিনিট বসার পর আমি যে ট্রিপটা পেয়েছি সেটা ভাই একটা 100 টাকা মূল্যের ট্রিপ। হ্যাঁ, 100 টাকা ট্রিপ পেয়েছি। একটা 100 টাকা ট্রিপ পেয়েছি মানে বুঝতে পারছো তাও কতটা আমাকে ঘুরে যেতে হচ্ছে। তোমরা নিজেরাই দেখো, তাহলে বুঝতে পারবে। আমাকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে প্যাসেঞ্জারকে পিক করার জন্য। তো লাস্ট যে ট্রিপটা আমি করেছি সেইটা আমি এখানটাতে নামিয়ে পেছন দিকে আমার পার্কিং আছে, ওখানে গেছিলাম। ওখানে বসে একটু সোয়াবিন তরকারি ভাত এনেছিলাম, আর সাথে ডিম ভাজা এনেছিলাম, সেটা খেলাম। খেয়ে এখন হচ্ছে আবার একটা নেক্সট ট্রিপ পেলাম মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট পর। আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো লেক গার্ডেন্সের কাছাকাছি, 2 কিলোমিটার যাবে। 110 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, চলো 110 টাকাই নিয়ে নিই। ঠিক আছে, চলো 110 টাকাই নিয়ে নিই, তাতেই হবে। তো কারণ হচ্ছে এখান থেকে আমি ওই অ্যামাউন্টের ভাড়াই পাচ্ছি না, মানে আমি যে অ্যামাউন্ট চাইছি সেটা ভাড়াই পাচ্ছি না। তো যেহেতু এটা 2 কিলোমিটার 110 টাকা, সেহেতু এটা সলিড ফ্রি। তো প্যাসেঞ্জারের তো এখানেই থাকার কথা। কোথায় গেল প্যাসেঞ্জার, একটু প্যাসেঞ্জারকে খুঁজে নিই। আচ্ছা, হ্যাঁ, পেয়ে গেছি প্যাসেঞ্জারের লোকেশন। আমি এখন মানে কি বলবো, যে লাস্ট ট্রিপটা নিয়েছিলাম তোমাদের বললাম যে অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছি, তো ভীষণ ভালো লেগেছিলো ট্রিপটা পেয়েছিলাম। কিন্তু এখানে কপালটা হচ্ছে এতটাই খারাপ, পেছনে আগের দিন একটা প্যাসেঞ্জার জিলিপি নিয়ে উঠেছিল। হ্যাঁ, গাড়িতে জিলিপি খাচ্ছিল বসে বসে। তো আজকে সকাল থেকে আমি তিনখানা ট্রিপ করলাম টোটাল। 3 ট্রিপে ভাই কেউ পিঁপড়ে নিয়ে কমপ্লেন করেনি। এখানে কালো কালো যে চচ্চড়ে পিঁপড়েগুলো হয়, যেগুলো কামড়ায়, সেইগুলোর কথা বলছি না। আর একটা 2 রকমের কালো পিঁপড়ে হয়, একটা দেখবে মিষ্টি খায় যারা, ওই কালো পিঁপড়েগুলো কামড়ায় না, ওরা খালি ঘোরাফেরা করে। কোনো রকমের মনে হয় পিঁপড়ে হয়ে গেছে মিষ্টি থেকে। উনি বলছে না আমি এই গাড়িতে যাবো না, ক্যান্সেল করে দেবো। সালা 110 টাকা দেবে, নিজেকে আম্বানির মেয়ে মনে করছি। তোমাদের যেমনটা বললাম, আমি এখান থেকে বেরিয়েছিলাম একটু আগে, আবার আমি এই জায়গাতে এসে ঢুকলাম। দেখলে, এটাকে বলা হয় ভাগ্যের পরিহাস। হ্যাঁ, ভাগ্যের পরিহাস বলতে বলো বা ভাগ্য বলতে বলো। কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করিনি ভাই এরকম টাইপটা প্যাসেঞ্জার হয়। গাড়ির সিটের মধ্যে আমি অ্যাকচুয়ালি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখানে গাছ ছিল, ঠিক আছে। হয়তো সেই গাছে কোনো কারণে পিঁপড়ে ছিল গাছের তলায়। আমরা সবসময় কি করি,
একটা ছাওয়া জায়গা খুঁজে দাঁড়াই। ছাওয়া জায়গা বলতে গেলে যেখানে ভালো ছাওয়া আছে, একটা বড় গাছের ছাওয়ার থেকে জায়গা খুঁজি, তার তলায় দাঁড়ায়। আমার মনে হয় গাছটিতে হচ্ছে পিঁপড়ে ছিল, যে কালো কালো পিঁপড়েগুলো হয়, ছোট্ট 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 একদম, যাকে চচ্চড়ে পিঁপড়ে অনেকে বলে, গায়ে ওই সুসুরি লাগে উঠলে, কিন্তু কামড়ায় না। তো ওই ধরনের পিঁপড়ে ভাই গাড়ির মধ্যে ছিল, 7-8টা হয়তো হবে, ছোট ছোট দেখেছে। বলছি কি, গাড়ির মধ্যে পিঁপড়ে বাসা বেঁধেছে, আর পিঁপড়েটা হচ্ছে তোমার সিটের ভেতর থেকে আসছে, মানে সিটের ভেতরে আমি পিঁপড়ে পুষে রেখেছি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মনে হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে আমি পুষে রেখেছি সিটের তলায়, মহিলাটা বসতে ওখান থেকে পিঁপড়ে বেরোবে, আমাকে বলছে দাদা ক্যান্সেল করতে হবে। আমি মনে করছি ধর ভাই ক্যান্সেল করে দিতে, 110 টাকা দিচ্ছে, এমন করছে যেন মনে হচ্ছে তাহলে পুরো গাড়ি কিনে ফেলেছে। আমি বলি হ্যাঁ ক্যান্সেল করে দিন, কোনো যায় আসে না আমার। ক্যান্সেল করে দিল। ওখানে ক্যান্সেল করে দেওয়ার পরে আমি হচ্ছে অন্য একটা বুকিং পাবো আমি জানতাম, কিন্তু সত্যি কথা বলতে উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য করে, সবসময় বলি না কারোর সাথে খারাপ ব্যবহার করতে না। উনি আমাকে বললো ক্যান্সেল করে দেবো। আমি বললাম ঠিক আছে ভাই ক্যান্সেল করে দাও, কোনো যায় আসে না, নেক্সট ট্রিপে আমি কাউকে না কাউকে পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমার মেন মোটিভ ছিল, আর আমি পেয়েও গেছি নেক্সট ট্রিপ। ওর থেকে ভালো ট্রিপ পেয়েছি। এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আমি পরে বলছি। সন্তোষপুরের মতন জায়গাতে গিয়ে আমাকে বসে থাকতে হয়েছে প্রায় 1 ঘন্টার ওপর। হ্যাঁ, 1 ঘন্টার পর না গোপ্রো স্লিপ মোড থেকে শাট ডাউন হয়ে যায় অটোমেটিক। তো গোপ্রোকে বলছি গোপ্রো টানা, তো মন হচ্ছে না। তারপরে হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, ওখানে বসার পরে না যে কটা ট্রিপ দেখলাম তার মধ্যে একখানা ট্রিপ আমি ক্যান্সেল করেছি। আজকে অনেকদিন পর আমি একটা ট্রিপ ক্যান্সেল করেছি, কারণটা আমার হাত থেকে চলে গেছে রিকোয়েস্ট। মানে একটা ট্রিপ ঢুকলো হট করে, দেখলাম যে এতেই যাবে, দেশপ্রিয় পার্ক যাবে। ফের আমি দেখছি দেশপ্রিয় পার্ক গেলে আমার হবে না, কারণ আমি এখন এতে দাঁড়িয়ে আছি, যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে আছি। এখানেই বাজে 5টার মধ্যে আমাকে লোন দিতে যাওয়ার কথা, কিন্তু আমি যাদবপুরে আছি, এখন 5টা বাজে। তার জন্য আমি সিদ্ধান্ত করেছিলাম যে ওই ট্রিপটা আমার ভুল করে ক্লিক চলে গেছে, রিকোয়েস্ট চলে গেছে হাত লেগে, ঠিক আছে, প্যাসেঞ্জারের কাছে রিকোয়েস্ট চলে গেছে। তো প্যাসেঞ্জার কি করেছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ ভাই, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কোনো কারণ নেই, কারণ নেই। প্যাসেঞ্জার দেখলো ও একটা ট্রিপ, মানে প্যাসেঞ্জার যে অ্যামাউন্টে ভাড়া দিচ্ছে সেই অ্যামাউন্টে যদি কেউ রিকোয়েস্ট পাঠায়, তো প্যাসেঞ্জার এসব কিছু দেখাদুকি দরকার নেই। দেখলো যে আরে ভাই, তো প্যাসেঞ্জার দেখলো যে ভাই আমি যেই অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টেই মানে ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জার ওইসব দেখিনি আমি কত দূরে আছি, প্যাসেঞ্জার জাস্ট ট্রিপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করে নিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। আমি কি করলাম, ট্রিপটাকে ক্যান্সেল করলাম, কারণ আমি যদি ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে যেতাম, আমি হচ্ছে দেশপ্রিয় পার্ক, তাহলে আমার ওখানে 5টা 10-15 বেজে যেত। তারপর আমাকে ওখান থেকে বাড়ি যেতে হতো 6টা বেজে যেত, তারপর 6:30 7টা বেজে যেত। লোনের অফিসে যেতে হতো। লোনের অফিসে যে নতুন সাইটটা এসেছে সেই সাইটটা অতটা ভদ্র না। হ্যাঁ, ভদ্র না, আমি এই জিনিসটা দেখলাম খেয়াল করে। নতুন যে লোনের সেটটা এসছে সেটা একদম বাজে, যার কারণে আমাকে 5টার মধ্যেই বাড়ি যেতে হবে, এরকম ডিসিশন নিলাম। এরকম ডিসিশন নেওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি বাড়িতেই যাব, যাই হয়ে যাক না কেন আমি বাড়িতেই যাব। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, বাড়ির দিকে ট্রিপ দিয়েছি এতক্ষণ পর, মানে আরেকটা ট্রিপ পেয়েছি। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু যদি আমি বলে দিই, ও সলিড ট্রিপ, মানে যেদিকে আমি ঢুকছি এক্সাক্ট ওদিকেরই ট্রিপ পেয়েছি। তো আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু বলে দিই। আগের ট্রিপটাতে এক ভদ্রলোককে আমি এনেছিলাম দেশপ্রিয় পার্ক থেকে, যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে যে ট্রিপটা নিলাম ওনাকে এনেছি সন্তোষপুর, অ্যারাউন্ড 4 কিলোমিটার রাস্তা হবে। 4 কিলোমিটারে 173 টাকা ভাড়া হয়। উনি 170 টাকা দিয়ে বলছিল নিচে নেমে 3 টাকা দিচ্ছি। আমি দেখলাম যে ভদ্রলোক ভালো মানুষ ছিল, ভীষণ সুন্দর ব্যবহার ছিল। আমি বললাম 3 টাকা দিতে হবে, আপনার জন্য 3 টাকা ডিসকাউন্ট। তো ওনাকে 3 টাকা আমি ডিসকাউন্ট করে চলে এলাম সন্তোষপুর। সন্তোষপুরে এতক্ষণ ওয়েট করার পর কেপিসি মেডিকেল কলেজে ভাড়া পেলাম, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট অপেক্ষা করেছি। কেপিসি মেডিকেল কলেজে নিয়ে এলাম, ওই 2 কিলোমিটার মতন, 115 টাকা ভাড়া পেলাম। 115 টাকায় নিলাম। আর এখন আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, যেই ট্রিপের ভাড়া হচ্ছে প্রায় 200 টাকার মতো, মনে হয় 200ই তো দেখলাম। হ্যাঁ, 176 টাকা। হ্যাঁ, দা টলিগঞ্জ ক্লাব, মানে হচ্ছে গল্ফ ক্লাবের কাছাকাছি যাবে হয়তো। তো এই ট্রিপটা খুব ভালো একটা ট্রিপ হবে। প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, প্যাসেঞ্জার লোকেশনে চলে এসেছি। তো তোমাদেরকে আমি যেমনটা বলছিলাম যে ভাড়া এই ভাড়া পেয়েছি, ওই ভাড়া পেয়েছি, কিন্তু ভাড়া খাটার যে অবস্থা ভাই ভীষণ খারাপ, ভীষণ খারাপ। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের আমি শেয়ার করছি, কারণ এত ইম্পর্ট্যান্ট টাইপের আমি প্যাসেঞ্জার পাচ্ছি না। মানে যেসব প্যাসেঞ্জারকে নেওয়া এত বেশি ক্রিটিক্যাল হয়ে পড়েছে আমার জন্য, মানে পুরোপুরি বলতে পারো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কারণ আগের একটা ট্রিপে আমি কি করলাম, প্যাসেঞ্জারের পুরো লোকেশনে চলে গেলাম। প্যাসেঞ্জার কি করলো, বলছে আগের তো একটা ট্রিপ ক্যান্সেল হয়েছে, তোমরা জানো একটা ট্রিপ ক্যান্সেল হয়েছে। তো পিঁপড়ে করে
আর একটা ট্রিপে কি হলো, প্যাসেঞ্জারের লোকেশনে চলে গেছি। পুরি ভাই, প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পরে প্যাসেঞ্জার বলছে, দাদা আপনি এই রিক্সা স্ট্যান্ডে আসুন, ওই রিক্সা স্ট্যান্ডে আসুন। ভাই মাথাই খারাপ করে দিচ্ছে প্যাসেঞ্জার, মানে সেই নেক্সট লেভেলের প্যাসেঞ্জার আর কি। আর তার মধ্যে ভাই গাড়ির হ্যান্ড ব্রেকের সমস্যা হচ্ছে, জানি না, হ্যান্ড ব্রেক নামানো আছে তারপরে টিটি করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি মাথা পুরো খারাপ করে দিচ্ছে প্যাসেঞ্জারই আজকে রে। এরকম কেন হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না, প্রচন্ড মাথা খারাপ হচ্ছে আজকে আমার, প্রচন্ড মাথা খারাপ হচ্ছে, মানে গাড়ি চালাতে পারছি না বললেই চলে। আমি তোমাদেরকে যেমনটা বললাম যে গলির ভেতর ঢুকে গেছি, গলির ভেতর ঢোকার পর যাই হোক কপালটা ভালো ছিল, আমি বেশি ঘুরাইনি, টাকাগুলো রিফান্ডে আছে। তাও কি ইনড্রাইভও ভাই আজকাল চিটিংবাজি করছে, রিফান্ডে টাকা দিচ্ছে না, একবার করে মেল করতে হচ্ছে টাকা রিফান্ডে দেওয়ার জন্য। কারণ যখনই ক্যান্সেল হচ্ছে ভাই টাকা কেটে নিচ্ছে, ওই ট্রিপের যে অ্যামাউন্ট হয় সেটা কেটে নিচ্ছে, কিন্তু রিফান্ডে টাকাটা দিচ্ছে না যতক্ষণ না ওই ব্যক্তি নেক্সট ট্রিপ বুক করছে। ধরো কোনো ব্যক্তি যদি ট্রিপ বুক করে এবং সে ক্যান্সেল করে দেয়, সে যদি না যায় ওই দিনে আর ওই লোকেশন থেকে, তাহলে তোমরা টাকা ফেরত পাচ্ছ না, এরকম একটা ব্যাপার। তো এটা প্রচন্ড বাজে জিনিস হচ্ছে আমার সাথে। ওই জন্য এক্ষুনি লাস্ট যে প্যাসেঞ্জারটাকে আমি কল করেছিলাম, সেই প্যাসেঞ্জারটা টালিগঞ্জে যাবে বলেছিল, তোমাদের বললাম যে 176 টাকা দেবে। ওদের প্যাসেঞ্জার বলছে এই লোকেশনে আছে, ওই লোকেশনে আছে। আপনার লোকেশনে দাঁড়িয়ে আছে, আমি এই লোকেশন ওই লোকেশন না, কাজ করুন আপনি কারেন্ট লোকেশন আপনার পাঠান। কারেন্ট লোকেশন যখন পাঠায় তখন দেখি যে ভাই প্যাসেঞ্জার আমার থেকে আরো 3 কিলোমিটার দূরে। তো কি করে আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো? তো দরকার নেই ভাই আমার ওরকম টাইপের প্যাসেঞ্জারের। নামালাম প্যাসেঞ্জারকে, নামালাম বলতে আমি ওনাকে বললাম যে আপনি ক্যান্সেল করে দিন, আমি হচ্ছে আপনাকে পিক আপ করতে পারবো না, কারণ আপনার পিক আপ লোকেশন ভুল আছে। ভুলভাল লোকেশন দিয়ে নিজেদেরকে 30 মার্কা মনে করে, এইসব অশিক্ষিতগুলো কোথা থেকে আসে কে জানে। একটু তো পড়াশোনা করে নে ভাই, যেটাতে করে তুই ঠিকঠাক লোকেশন বুক করতে পারবি। দেখে তো পিকচার দেখে মনে হচ্ছে একদম 30 মার্ক খাই, এদিকে সালা বুক করেছে, মানে কি বলবো, হাওড়ায় যাবে হাওড়া বুক করে বসে আছে, এরকম একটা ব্যাপার। তো ভুলভাল লোকেশন থেকে বুক করছে, এই নিয়ে দুটো কেস এরকম হলো। তো যাই হোক, কিছু করার নেই। এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু পিক আপের যে লোকেশনটা আছে খুব ক্রিটিক্যাল ওয়ে। কারণ যাদবপুর পুলিশ স্টেশনের পাশে টুয়ার্ড সাউথ সিটি দিকে মুখ করে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হরিদেবপুরে, এবার হরিদেবপুরে কোন জায়গায় নিয়ে যাবো সেটা আমি জানি না। তো হরিদেবপুরে নিয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি করে দেবো, মানে কি বলে, হরিদেবপুরে নিয়ে যাওয়ার পরে আমি ট্রিপটা শেষ করে দেবো, কারণ আমার আর কাজ করার এনার্জি নেই। উল্টো পাল্টা হচ্ছে আজকে আমার সাথে, কারণ অতিরিক্ত টেনশন শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করি। আর এই ট্রিপটার ব্যাপারে বলে দিই, 5 কিলোমিটার যাবে 200 টাকা ভাড়া। হ্যাঁ, 5 কিলোমিটার যাবে 200 টাকা ভাড়া, যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিচ্ছে প্যাসেঞ্জারটি। 208 টাকা দিচ্ছে, মানে যা ওনাকে দেখিয়েছে সেরকমই দিয়েছে। হরিদেবপুর পশ্চিমপুরিয়ারি। তো কপালটা ভালো ছিল, এই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। আমি হরিদেবপুরে ভাড়া পেয়ে গেছি, প্রায় ঘরের দরজা অবধি ভাড়া পেয়েই যাচ্ছি বলে চলে। ওখান থেকে 2-3 কিলোমিটার আমার বাড়ি হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি চলে এসেছি হরিদেবপুর। হ্যাঁ, আমি হরিদেবপুর চলে এসেছি। আর এখান থেকে ভাড়ার অবস্থা তোমাদের যদি বলি না, অ্যাপে ঠিক গুনে গুনে 2খানা ভাড়া ছিল, তাও ঘাপ করে দেখি চলে গেল। অ্যাপ পুরো নীল হয়ে গেছে, মানে 0 ভাড়া। ঠিক আছে, একটাও ভাড়া নেই অ্যাপেতে। এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা অ্যাপে, অ্যাপে একটাও ভাড়া নেই। তো আমি অত্যন্ত বুদ্ধি খাটিয়ে টুকটুক করে 1000 টাকার ভাড়া কেটেছি। হ্যাঁ, তবে আমি আজকে ঘর থেকে বলে গেছিলাম বাড়ির লক্ষ্যে যে আমি 1000 টাকার ভাড়া কেটে আসি। আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা নিয়ে করবো 1400 টাকা। আর মোটামুটি মায়ের কাছ থেকে 2000 টাকা আমাকে দিতে হবে। তো এখন বুঝতে পারছি না মায়ের কাছ থেকে কত টাকা নিতে হবে, কারণ আমি মোটামুটি 1000 টাকা তো ভাড়া কেটে ফেলেছি। কত টাকা ভাড়া কাটলাম? হ্যাঁ, 1015 টাকার ভাড়া কেটেছি, খারাপই কেটেছি। 1015 টাকার মধ্যে একজনকে আমি 4 টাকা ছাড় দিয়েছি, 3 টাকা না 4 টাকা ছাড় দিয়েছি, তাহলে 1010 টাকা ধরে নাও, 1010 টাকা ভাড়া কেটেছি। তার মধ্যে 100 টাকা রিচার্জ করেছি ইন্টারনেট, তাহলে ইনকাম করলাম 900 টাকা। হ্যাঁ, 900 টাকা আজকে ইনকাম হয়েছে। 900 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। আর তেল কিন্তু আমার আজকে ভরতে হয়নি, এর পেছনে কারণ হচ্ছে আগের দিনের যে তেল ছিল গাড়িতে, সেই তেলেই এখন অবধি আমার চলছে। এবং কালকেরও মনে হচ্ছে যদি 70 কিলোমিটার হয় 30 মানে 600, মানে কালকের এই তেলে 1000 টাকা কামিয়ে নেবো। কামিয়ে নেওয়ার পরে সেই 1000 টাকাটা তেলে ইনভেস্ট করে আবার ইনকাম যেটা করবো সেটা বাড়ি নিয়ে যাবো। এরকম হচ্ছে ব্যাপার। আবার কালকের আবার কি আছে, ব্যাস একটা মুসলিমদের মহরম আছে মনে হচ্ছে। তো সেটা ঠিক বলতে পারবো না কালকেরে কি আছে, কারণ আমার মনে নেই কি আছে। এত মাথা ব্যথার পরে এত কিছু মনে রাখা সম্ভব হয় না। তোমরা দেখে থাকবে, আমি লাস্ট কিছুদিন ধরে ঠিকঠাক ভিডিও দিচ্ছি না, খালি শর্টসই বানাচ্ছি। কারণ ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না, আপলোড করার টাইম পাচ্ছি না। শুধু ভিডিও এডিটিং না, ভিডিওর সাথে থাম্বনেল এডিটিং করতে হয়, সেটা আরও বেশি মাথা ব্যথার কাজ। ভিডিও থেকেও থাম্বনেল এডিট করাটা ভাই অনেক মাথা ব্যথার কাজ। সে সমস্তগুলো করতে করতে আপলোড করা, লেখালেখি করা, প্যারাগ্রাফ লিখতে হয় পুরো। তো এইসব মিলিয়ে মিশিয়ে ভাই বিশাল বড় কাজ। এবার থেকে ভাবছি প্যারাগ্রাফ লিখবো না। ইউটিউব যতটা ফিচার্স করবে, না করবে, বেশি হেডেক নিয়ে অত কিছু লেখালেখি করবো না। নর্মাল ভিডিও আপলোড করবো থাম্বনেল দিয়ে, ব্যাস। তো এখন হচ্ছে তোমাদের ইনকাম সম্বন্ধে বলে দিলাম। ইনকাম আর দেখাচ্ছি না, কারণ অনেকে আমায় বলছে দাদা ইনকামটা দেখিও না,
তুমি ব্লগিং করছো করো, কিন্তু ইনকামটা দেখিও না। এটাই সবাই আমাকে বলছিল, তাই ভাবলাম ঠিক আছে ইনকামটা তাহলে আর দেখাবো না, খালি ব্লগিংই দেখো, ঠিক আছে। আর এখন হচ্ছে আমার এখানটাতে আসা দরকার ছিল, খুলেছি এটা বাবা, আজকে তো খোলেনি বেশ। ছেলেকে এই জিনিসটা চড়ানোর জন্য ছেলেকে নিয়ে আসবো, এই মিকি মাউস স্লাইডিং মিকি মাউস যে আছে ওটা চড়ানোর জন্য নিয়ে আসবে, এখানে মেলাটা হচ্ছিল কিন্তু এখনো অবধি খোলেনি। তো চলো বাড়ির দিকে যাচ্ছি, বুঝতেই পারছো কেওড়াপুকুর এসে গেছি। ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 3 কিলোমিটারের মতো। 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এটাই বুদ্ধিমানের কাজ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।